ওম শান্তি। সাকার বাংলা মুরলী 6 অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমতানুসারে ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করতে হবে। প্রথমে স্বয়ং নির্বিকারী হতে হবে, পরে অন্যদেরকে বলতে হবে। আর এই সময় বাবা আমাদের বিচার মন্থনের জন্য বাবার এই জ্ঞান মুরলীর সারকে জীবনে ধারণ করার জন্য বাবা বারবার বলেন, বাচ্চারা বিচার সাগর মন্থন করো। তো আজকের টপিকের উপরে আমরা দেখি যে আমরা ভক্তিতে কত সুন্দর গান গেয়েছি। তোমাকে পেয়ে আমরা সারা দুনিয়া পেয়েছি, শুধু জমি কেন, আকাশকে আমরা পেয়ে গেছি। তো এই হলো ঈশ্বরকে জানা, বোঝার, পাওয়ার অভিজ্ঞতা, অনুভব। আর যখন এই অনুভব হবে তখন আমাদের বসে থাকলে চলবে না। ঈশ্বরের শ্রীমত অনুসারে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। প্রথম সম্পূর্ণ নির্বিকারে নিজেকে বানাতে হবে, তারপর অন্যদেরকে বলতে হবে, আর তখনই নিজের পরিবর্তনের আধারে অন্যেরও পরিবর্তন হবে। আর তার জন্য চাই এই জ্ঞানকে বুঝে যখন আমরা যোগশক্তিকে কাজে লাগাবো, যখন নিজেরই তন মন ধন দিয়ে আমরা এই বিশ্বকে স্বর্গকোলে তোলার জন্য সেবা করব, তো এটাই হলো প্রকৃত সেবা। আর ঈশ্বর এই সেবাকেই প্রকৃত সেবা বলে মেনে নেন। ভক্তিতে অনেক দান পুণ্য চলে, আর এটা হলো এই স্থূল জাগতিক, এখানেই করলাম, এখানেই শেষ। আর এই সময় আমরা বৃহৎ দুনিয়ার জন্য এই নরককে স্বর্গ বানানোর যে তন মন ধন দিয়ে আমরা ঈশ্বর সহযোগী হচ্ছি, অর্থাৎ এই সময় খোদাই খেদমতগার হচ্ছি, তো এটাই হলো ঈশ্বরের কাছে প্রকৃত সমর্পণ। আমরা সমর্পণকে বুঝব আর সমর্পণের আধারে নিজের জীবনকে চালাবো। প্রশ্ন, তোমাদের অর্থাৎ মহাবীর বাচ্চাদের কোন বিষয়ে পরোয়া করতে হবে না, শুধুমাত্র কোন চেকিং করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে? তো একটি প্রশ্নই আজকে দুটি প্রশ্ন। এক, এমন কি বিষয় এই সময় ব্রাহ্মণ হয়ে কোন বিষয়কে আমরা পরোয়া করব না? দ্বিতীয়, চেকিং করে নিজেকে সুরক্ষিত রাখা কিভাবে? উত্তর, যদি কেউ পবিত্র হওয়ার পথে বিঘ্ন ঘটায় তবে তোমরা তার পরোয়া করো না। শুধু চেক করো যে আমি কি মহাবীর? আমি নিজেই নিজেকে প্রবঞ্চনা করছি না তো? অসীম জগতের বৈরাগ্য কি আছে? আমি নিজের সমান অন্যদেরকে তৈরি করি কি? আমার মধ্যে ক্রোধ নেই তো? যা অন্যদের বলি তা নিজে করি কি? তো এই চেকিং করা অর্থাৎ নিজেকে নিজে নির্বিকারী বানানো। তো এক একটা চেকিং, তার মধ্যে যদি বিন্দু মাত্র কোনো রকম দুর্বলতা থাকে তাকে চেঞ্জ করা, আবার তাকে রিপিট করা, রিভাইজ করা। যে নিজেকে প্রবঞ্চনা করা চলবে না, তা
নিজের পায়ে নিজেই কোরাল মারার মতো। আর বৈরাগ্য থাকতে হবে, এই অসীম জগতের প্রতি আমি চলছি, এই স্থূল জগতের কোনো এখন আমার প্রয়োজনই নেই, কারণ এখানে আমাদের প্রয়োজন খুবই সামান্য। আর এই ত্যাগ তপস্যা যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই পুরানো দুনিয়াকে আমরা ভুলতে পারবো, পুরানো সম্বন্ধকে আমরা ভুলতে পারবো, এগিয়ে যেতে পারবো। অন্যকেও নিজের সমান তৈরি করছি কিনা। আর ক্রোধ থাকা মোটেই শোভনীয় নয়। আর নিজে যা বলবো তা অবশ্যই আমাদের করে দেখাতে হবে। তো ওই চেকিং আর পবিত্রতার পথে বিঘ্ন দেওয়াকারীকে কখনো পরোয়া করতে নেই, তবেই স্বয়ং নির্বিকারী হয়ে শ্রীমত অনুসারে এ দুনিয়াকে আমরা স্বর্গে পরিণত করতে পারব। আজকের গীত, তোমায় পেয়ে আমরা পেয়েছি যে সমগ্র ভুবন, ভূমিত ভূমি পেয়েছি সম্পূর্ণ গগন। তো ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে বোঝার, ঈশ্বরকে জানার অভিজ্ঞতাটা, অনুভবটা এমনই হওয়া উচিত। গানের সঙ্গে আমাদের তখনই সামঞ্জস্য থাকবে। ওম শান্তি। এখানে বলার কিছু নেই, এ হলো বোঝার মতো বিষয়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা বুঝতে পারছে যে আমরা পুনরায় কি হতে চলছি, পরিবর্তন হতে চলছি, দেবতাতে পরিবর্তন হতে চলছি, দেবতা হতে চলছি, সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি। আমাদের মধ্যে নেই তো কোনো কাম, নেই তো কোনো ক্রোধ, লোভ, মোহ, অহংকার, কানাকড়িও নেই। কারণ একটা যদি থাকে অন্য চারটাকে নিয়ে আসবে। বাবা এসে বলেন, বাচ্চারা কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করে, অর্থাৎ তোমাদের জগৎ জিতাতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। বাচ্চারা গান শুনেছে, এখন পুনরায় বাচ্চাদের স্মৃতি ফিরেছে, স্মৃতি ফিরে এসেছে যে আমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি, যা শতযুগে ত্রেতাযুগে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওখানে অন্য কেউ ছিনিয়ে নেওয়ার মতো তো কিছুই থাকে না। তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। যা এখন আমরা পড়াশোনা করছি তা প্রালব্ধে পরিণত হবে, তা আমাদের কাছে দীর্ঘকালের সম্পদ হয়ে থাকবে, তা কখনো চুরি যাবে না, যা ডাকাতি কোনো রকম ডাকাতি করে নিয়ে যাবে না। পরে আবার রাবণ রাজ্যে তা অন্যের সম্পদ হয়ে যাবে, তা ট্রান্সফার হয়ে যাবে। তো এখন তোমরা বুঝতে পারছো না, বোঝাতে হবে এভাবে যেমন তোমরা বুঝছো। আমরা পুনরায় শ্রীমত অনুসারে ভারতকে নির্বিকার করছি। উচ্চ থেকে উচ্চ ভগবান এসব কথা আমাদেরকে বলছেন, তো ওনাকেই বাবা বলা হয়। উনি টিচার এবং উনি সদ্গুরু। তাই এ কথা বোঝাতে হবে, লিখতে হবে যে ভারত সম্পূর্ণ নির্বিকারী স্বর্গ দুনিয়া ছিল, বৈকুণ্ঠ ছিল, বহিষ ছিল। সেই এখন বিকারী নরক দুনিয়া হয়ে গেছে। এই 5000 বৎসরের নাটক, ড্রামা, 2500 বৎসর দিন, 2500 বৎসর রাত্র, পুনরায় আমরা শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করছি। আমাদের তন, আমাদের মন, আমাদের ধন দিয়ে বাবা যা বলেন তা নোট করে, পরে তার উপর বিচারসাগর মন্থন করে লেখায় সহযোগিতা করা উচিত। বিভিন্ন পর্চা ছাপানো উচিত, ম্যাগাজিন বের করা উচিত। তো এমন কি লেখা যায় যাতে বুঝে সকলে যে ভারত অবশ্যই স্বর্গ ছিল, তো রাবণের রাজ্য ছিল না। সেখানে রাবণ বলতে কোনো উৎপাত ছিল না। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে না যে এখন বাবা আমাদের অর্থাৎ ভারতবাসীদের কি করছেন, নির্বিকারী করে তুলছেন, সম্পূর্ণ নির্বিকারী। যেমন ছোট বাচ্চা হয়, ইনোসেন্ট, অবুঝ, বিকার সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। তো এখনও আমাদের আত্মাকে তো এমন তো নির্বিকারী করে তুলছেন। প্রথমে নিজেকে দেখতে হবে, আমি নির্বিকারী হয়েছে কি, ঈশ্বরকে আমি ঠকাই না তো। কারণ আমি স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছি,
আমার ড্রেসে, আমার অ্যাড্রেসে, আমার নামে, কিন্তু আমি কি ঈশ্বরের কথা প্রতিপালন করছি? এমন নয় যে ঈশ্বর আমাদের দেখছেন নাকি, এমন অদ্যত থাকাও উচিত নয় যে আমি কি করছি লুকিয়ে, বাইরে একরকম ভেতরে আরেক রকম। ঈশ্বর কি আমাকে দেখছে? অবশ্যই দেখছেন। তোমাদের মুখ থেকে এরকম শব্দ বেরোতে পারে না, কারণ তোমরা এখন রক্ষক। তোমরা ভক্ষক হবে কেন? তোমরা জানো পবিত্রতাকারী পতিত পাবন হলেন একমাত্র বাবা। ভারত যখন নির্বিকারী ছিল তখন স্বর্গ ছিল। এই দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, তাই না? ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। যেমন রাজা রানী তেমনই প্রজাও তো অবশ্যই হবে। তবেই তো সমগ্র ভারতকে বৈকুণ্ঠ বলা হবে, স্বর্গ বলা হবে। আর এখন তার উল্টোটা নরক হয়ে গেছে। এই 84 জন্মের সিঁড়ি তো অত্যন্ত সঠিক জিনিস। কেউ ভালো হলে তাকে উপহার স্বরূপ তো দেওয়া যায়। তাকে সুন্দর করে বাধাই করে কোনো ভিআইপিকে, কোনো বিখ্যাত ব্যক্তিকে অবশ্যই দেওয়া যায়। গণ্যমান্য ব্যক্তিরা বড় বড় উপহার পায়। কোনো বিশেষ অনুষ্ঠানে তাদেরকে ডাকলে তাদেরকে তো উপহার দিতে হয়। যারা আসে তোমরাও তাদেরকে বুঝিয়ে তো এরকম ধরনের উপহার দিতে পারো যে এটা হলো আমাদের জীবনের তো উত্থান আর পতনের সিঁড়ি। একসময় আমাদের এমন দুনিয়া ছিল, আর এখন এই দুনিয়া হয়ে গেছে। এখন এই দুনিয়াতে বিকার চলছে, এই দুনিয়াতে ভ্রষ্টাচার চলছে, এই দুনিয়াতে অত্যাচার চলছে। তো দেওয়ার জন্য জিনিস সর্বদা প্রস্তুত করে রাখা চাই। তোমাদের কাছেও নলেজ রেডি থাকা উচিত। যেমন তোমরা গিফট দেবে, উপহার দেবে, তো উপহারের তো প্রেক্ষাপটে যে নলেজ রয়েছে এই নলেজকেও দেওয়ার জন্য জ্ঞান তোমাদের কাছে রেডি থাকা চাই। সিঁড়িতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি তা স্মরণে রাখা উচিত প্রত্যেকের। কারণ এখানে যারা ভিআইপি তো তিনিও তো মানুষ, তিনিও তো একদিন শিশু হয়ে জন্মগ্রহণ করেছেন, এখন ডিগ্রি নিয়ে তিনি ভিআইপি হয়েছেন। তো তার বলে ওনার তো জন্ম থাকবে না, মৃত্যু থাকবে না? অবশ্যই থাকবে। তো এ হলো বুঝবার মতো বিষয়। তো অবশ্যই যারা প্রথমে এসেছে তারাই 84 জন্ম নিয়েছে একুরেট। বাবা 84 জন্ম বলে পুনরায় বলেন, তো আমি এই ব্রহ্মার 84 জন্মের অন্তে এই শরীরে প্রবেশ করি। ব্রহ্মাকেই বাবা এই সার্টিফিকেট দিয়েছেন। একমাত্র ব্রহ্মাকেই একুরেট 84 জন্মের আত্মা বলা হয়ে থাকে। বাকিরা তো এখন পড়াশোনা করছে, বাকিদের রেজাল্ট আউট হবে পরে। পুনরায় ওনার নাম শিব বাবা বলেন, আমি ব্রহ্মা রাখি, কারণ আমি ব্রহ্মলোক থেকে আসি, ওনার দ্বারা ব্রাহ্মণ রচনা করি। তা না হলে ব্রাহ্মণ কোথা থেকে আসবে? তো ব্রহ্মা বাবার কথা কেউ শুনেছে কি? অবশ্যই ভগবানই বলবে, ব্রহ্মাকেও ভগবান বলবে। তো ব্রহ্মা আর বিষ্ণুকে সূক্ষ্ম লোকে দেখানো হয়। বাবা তো বলেন ওনার 84 জন্মের অন্তে আমি প্রবেশ করি। তিনি যখন বিষ্ণু থেকে যখন জন্ম নিতে 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 কৃষ্ণ হয়েছেন, নারায়ণ হয়েছেন, বিষ্ণু হয়েছেন, তারপর জন্ম নিতে নিতে যখন দাদা লেকরাজ হয়ে যায়, আর ওনারও যখন 60 বছর বয়স হয় তখন আমি প্রবেশ করি ড্রামা অনুসার। অ্যাডাপ্ট করলে নাম বদল করে দেওয়া হয়, সন্ন্যাসও করানো হয়। সন্ন্যাসীরাও যখন সন্ন্যাস করে তৎক্ষণাৎ তো সব ভুলে যায় না, স্মরণে অবশ্যই থাকে আমার এই পরিবার ছিল, আমার এই বাচ্চা ছিল, আমার অমুক জায়গায় আমার ঘর ছিল, বাড়ি ছিল। তো তোমাদেরও স্মরণে থাকবে, কিন্তু তোমাদের এদের প্রতি বৈরাগ্য আসবে, কারণ তোমরা জানো যে এসব চাপা পড়ে যাবে। কারণ তোমরা যখন এখন ব্রাহ্মণ হয়েছ তখন কিছুদিন পূর্বেও যে তোমাদের ধন সম্পত্তি তাকেও কিন্তু তোমাদের কাজে লাগাও, কিন্তু মন থেকে সম্বন্ধকে, ধনকে ভুলতে হবে, পুরাতন দুনিয়াকে ভুলতে হবে। তাহলে আমরা তাদের স্মরণ করব কেন? কারণ এগুলো তো এখন চাপা পড়বে, মাটির নিচে চাপা পড়ে যাবে, অগ্নিদহন হবে। জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে সব কিছু বুঝতে হবে। ওরাও অর্থাৎ সন্ন্যাসীরা জ্ঞানের দ্বারাই ঘর বাড়ি ত্যাগ করেছে। তারা যখন শুনেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা,
তখন তারা এই ঘরের প্রতি, সংসারের প্রতি তাদের মোহকে নষ্ট করেছেন। কিন্তু তাদেরকে একদিকে কি বলা হয়, তারা ভীতু, এবং তারা নিজের পরিবারের প্রতি অন্যায় করেছে। তুমি যদি সন্ন্যাসী হবে তাহলে তুমি সংসার করেছো কেন? আর সংসার করে সন্ন্যাসী হবেই বা কেন? তো তাদের জিজ্ঞাসা করা হোক, ঘর বাড়ি কিভাবে ত্যাগ করেছে তারা বলবে না। যদি কৌতূহলবশত জিজ্ঞাসা করো, তখন তাদের যুক্তিযুক্তভাবে বলা হয় যে তোমাদের বৈরাগ্য কিভাবে এসেছে? তোমাদের স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, তাদেরকে কি করে তোমরা ভুলেছ? তো আমাদের বলো, তাহলে আমরাও এরকম করব তোমাদের মতো। তোমরা প্রলোভন দেখাও যে পবিত্র হও, এছাড়া তোমাদের সব কিছু স্মরণে থাকে। তাদেরকে তোমরা প্রলোভন দেখিয়ে আসল জ্ঞানের কথাটা তাদের কাছে তুলে ধরো যে পবিত্র হও। ভগবান বলছে যে পবিত্র হও, যোগী হও, এখন তুমি আমার শ্রেষ্ঠ সন্তান বলে পরিগণিত হবে। ছোট থেকে নিয়ে সব কিছু সকলে বলতে পারে। বাবা বলছেন 6 বৎসর বয়স থেকে যে এখন মৃত্যুসজ্জায়, যদি তার স্মৃতি ভ্রম না হয়ে থাকে, সে সব কিছু কিন্তু স্মরণে থাকে। বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে না? কিভাবে? তো সব ড্রামার অ্যাক্টার্স যারা পার্ট প্লে করতে এসেছে, সকলের কথা মনে আছে। এখন সকলের কলিযুগীয় কর্মবন্ধন ছিন্ন হবে। পুনরায় তোমরা কোথায় যাবে? শান্তিধামে। ওখান থেকে আবার সকলের নতুন কর্ম সম্বন্ধ জুড়বে। বোঝানোর মতো পয়েন্টস বাবা অনেক নতুন নতুন দিতে থাকেন। তো এই ভারতবাসীরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বী ছিল, তখন নির্বিকারী ছিল। পুনরায় 84 জন্ম পরে বিকারী হয়ে গেছে দ্রাপর কলিযুগে। দ্রাপরে তো কিছুটা কম ছিল, কলিযুগে তো অত্যন্ত বিকারী হয়ে গেছে। এখন পুনরায় কি হতে হবে? লক্ষ্যে পরিণত। লক্ষ্যকে তো পুরো করতে হবে, আমাদের নির্বিকারী হতে হবে। তো কিন্তু পুরুষার্থ করানোর কেউ তো চাই না। এখন বাবা তোমাদের বলছেন, বাবা বলেন তোমরা হলে তারাই যারা সত্যযুগে তোমরা ছিলে। তোমরাই এখন পূজা করছো, তোমরাই যে একদিন পূজ্য ছিলে। বাচ্চারাও বলে বাবা তুমি সেই তোমাকে যে পেয়েছিলাম, এখনও তোমাকেই পেয়েছি, আমার সব স্মৃতি মনে পড়ে গেছে। তো বাবা বলেন কল্প পূর্বেও তোমাদেরকে পড়াশোনা করিয়ে আমি রাজ্যভাগ্য দিয়েছিলাম, প্রতিকল্পে এরকমই আমি করব, আর এরকমই করে থাকি। ড্রামায় যা কিছু হয়েছে, বিঘ্ন ঘটেছে, তবু পড়াবো। কারণ যজ্ঞকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার হয়েছে, বিঘ্ন পড়েছে, তবু ভগবান থেমে থাকেনি, বাচ্চারাও থেমে থাকেনি। জীবনে যা যা ঘটে স্মরণে তো থাকে, তাই না? তো ওনার তো সবই স্মরণে রয়েছে। তিনি বলতেন, ব্রহ্মা বাবা বলতেন, তো গ্রামের ছেলে ছিলাম, বৈকুণ্ঠের মালিক হয়েছি, তো বৈকুণ্ঠ গ্রাম থাকবে কি করে? সে তো তোমরা এখন জানো। তো এই সময় তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ। এই সময় তোমাদের জন্য এই পুরাতন দুনিয়া হলো গ্রাম, তাই না? তো কোথায় বৈকুণ্ঠ আর কোথায় এই নরক? মানুষ বড় বড় অট্টালিকা, বিল্ডিং ইত্যাদি দেখে মনে করে এটাই স্বর্গ। বাবা বলেন এসব মাটি, পাথর, এর কোনো মূল্য নেই। সর্বাপেক্ষা অধিক মূল্য হয় হীরা। বাবা বলেন বিচার করো, সত্যযুগে তোমাদের সোনার মহল কেমন ছিল? ওখানে সব খনি ভরপুর থাকতো, সোনার খনি, হীরার খনি, প্রচুর সোনা, প্রচুর হীরা জহরত ছিল। তাহলে বাচ্চাদের কত খুশি থাকা উচিত। আবারও পুনরায় আমরা তার মালিক হতে চলেছি। কোনো সময় বিষণ্ণতা এলে তখন বাবা বলেন এমন অনেক রেকর্ড রয়েছে যা তোমাদের খুশি তৎক্ষণাৎ ফিরিয়ে আনবে। বাবা তোমাকে পেয়ে জমি তো জমি কেন, এই আকাশকেও আমরা পেয়ে গেছি। সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলে আসবে। তোমরা বোঝো যে বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, তা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। সত্যযুগে, ত্রেতা যুগে আধা কল্পের জন্য আমরা শোকধামের মালিক হয়ে যাই। রাজার সন্তান মনে করে যে আমরা এই পার্থিব জগতের রাজত্বের উত্তরাধিকারী। বাবা স্বর্গ স্থাপন করছেন, আমরা 21 জন্মের জন্য উত্তরাধিকারী হয়ে যাব। কত খুশি হওয়ার কথা, তাই না?
যার উত্তরাধিকারী হবে তাকেও তো স্মরণ অবশ্যই করতে হবে। স্মরণ ব্যতীত তো উত্তরাধিকার হতেই পারে না। স্মরণ করলে পবিত্র হবে, তবে তো উত্তরাধিকার পাবে। তোমরা জানো বাচ্চারা, শ্রীমত অনুসারে আমরা বিশ্বের মালিক মুকুটধারী হয়ে যাই। এক হচ্ছে আমাদের তো রাজত্বের সিংহাসনের রাজার মুকুট, দায়িত্বের মুকুট, আর এক হচ্ছে কি পবিত্রতার মুকুট। আর তারপরে দাপর যুগে যে রাজারা হবে তাদের থাকবে সিঙ্গেল মুকুট। আর এখন তো মুকুট নেই, টুপি ছিল, টুপিও নেই। জন্মের পর জন্ম আমরা রাজত্ব করব ভক্তি মার্গে। মানুষের যা কিছু হয় বিনাশী দান পুণ্য, যা কিছু করে বিনাশ হয়ে যায়, জন্মের সঙ্গে বিনাশ হয়ে যায়, আর পরবর্তী জন্মে তা কেরি করে না। তোমাদের হলো অবিনাশী জ্ঞানধন। তোমরা কত বড় লটারি পাও, কর্ম অনুসারেই ফল প্রাপ্ত হয়। কেউ বড় রাজার সন্তান হলে তখন সেটাকে বড় পার্থিব জগতের লটারি বলা হবে। সিঙ্গেল তাজধারীরা সমগ্র বিশ্বের মালিক হতে পারে না। দ্বিমুকুটধারী বিশ্বের মালিক কেবল তোমরাই হও। সেই সময় দ্বিতীয় কোনো রাজত্ব বা রাজ্য থাকেই না। অন্যান্য ধর্ম পরে আসে। তারা যখন বৃদ্ধি প্রাপ্ত হবে তখন প্রথমে আসা রাজারা ভিখারি হয়ে যাওয়ার কারণে, মতানৈক্যর কারণে টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ চলে, আগ্রাসন নীতি চলে। প্রথমে তো সমগ্র বিশ্বে একটাই রাজ্য ছিল, একটাই ভাষা ছিল, একটাই মত ছিল। ওখানে এমন বলা হবে না যে এ হলো গত জন্মের কর্মের ফল। সত্যযুগে কোনো অনুশোচনা থাকবে না। আর এখানে দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত যখনই কেউ ভোগছে তখন সে জানতে পারে না কি কর্মের ভোগ, কিন্তু অবশ্যই এই শব্দ উচ্চারণ করে, এটা আমার কর্মভোগ, আমার কপালে লেখা ছিল। বাচ্চারা, এখন বাবা তোমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। শ্রেষ্ঠ কর্ম আধা কল্পের জন্য, আধা কল্প 2500 বৎসর তা তোমাদের ক্যারি করবে, আত্মার সঙ্গে ক্যারি করবে। যে যেমন যেমন কর্ম করবে, সার্ভিস করবে, সে রিটার্নে তেমনই ফল প্রাপ্ত করবে। ভালো কর্মই তো করতে হবে না? কেউ কর্ম করে কিন্তু বুঝতে পারে না, তার জন্য শ্রীমত নিতে হবে। প্রতি মুহূর্তে পত্রের মাধ্যমে জিজ্ঞাসা করতে হবে। তখন তো বাবা সাকার ছিলেন, এখন আমরা রিভাইজ মুরলি শুনছি। সাকারে বাবাকে চিঠি লিখে বাচ্চারা মতামত নিত, আর কেউ সম্ভব হলে সাকারে গিয়ে বাবার সঙ্গে দেখা করত, বাবার থেকে রায় নিত। এখন এই যে প্রাইম মিনিস্টার রয়েছে, তোমরা মনে করো তার কাছে কত চিঠিপত্র আসে, কিন্তু সে তো তা একলা পড়ে না, তার কাছে অনেক সেক্রেটারি ইত্যাদি রয়েছে। তারাই সব পোস্টগুলো দেখে, যেগুলি অত্যন্ত জরুরি হবে সেগুলি পাস করে প্রাইম মিনিস্টারের টেবিলে রাখবে। এখানেও এরকম হয়, প্রধান প্রধান চিঠি উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেবে, বাকিগুলির জন্য স্মরণের স্নেহ সমন ইয়াদ পেয়ার লিখে দেবে। তো বাবার কাছে সাকারে বাবা থাকতে কত চিঠি বাবার কাছে যেত। তো বাবা যারা অত্যন্ত প্রবলেমে পড়ে বাবার কাছে চিঠি লিখেছে, কিছু জানতে চেয়েছে, তাদেরকে ডাইরেক্ট উত্তর দিয়েছে। বাকি সকলের জন্য এই মুরলিই হচ্ছে আমাদের চিঠি, ইয়াদ পেয়ার, মিষ্টি মিষ্টি বাচ্চারা, শিখিলাদে বাচ্চারা। তো এটা প্রত্যেকের জন্য চিঠি। তো এক একজনকে আলাদা আলাদা করে বসে পত্র লিখবে এমন তো হতে পারে না, তো বড় মুশকিল। বাচ্চারা কত খুশি হয়, আহা আজ অসীম জগতের পিতার চিঠি এসেছে। আর মুরলিকে পেয়েই বাস্তবে আমাদের এমন খুশি, মুরলিকে পেয়েই আমাদের খুশি জাগৃত হতে হবে। শিব বাবা ব্রহ্মার দ্বারা রেসপন্ড করেন। আমরা যত প্রশ্ন করি আর বাবা এই মুরলির মাধ্যমে আমাদেরকে উত্তর দেন। বাচ্চারা অত্যন্ত খুশি হয়। সর্বাপেক্ষা অধিক গদগদ খুশি হয় সাংসারিক বন্ধনে আবদ্ধ মাতারা, অর্থাৎ বান্ধিলীরা। আহা, আমরা বন্ধনে আবদ্ধ রয়েছি, অসীম জগতের পিতা আমাদের এমন চিঠি লেখে। যজ্ঞের ইতিহাসে এমনটাই উদাহরণ রয়েছে। যারা বান্ধিলি তাদের কাছে গোপনে, যেমন স্বদেশী আন্দোলনের সময় তো গোপনে তো চিঠির আদান প্রদান হতো, তো তেমনি বান্ধিলির কাছে বাবার এই মুরলি গোপনে পাচার হতো। তারা এই
মুরলি পেয়ে কত খুশি হয়ে যেত, তো নয়নে বসে রাখত। অজ্ঞানকালে স্বামীকে যারা পরমাত্মা মনে করে তাদের স্বামীর চিঠি এলে তাকে চুম্বন করত, মাথায় নিয়ে রাখত। তোমাদের মধ্যেও তো বাপদাদার পত্র দেখে অনেক বাচ্চারা অত্যন্ত রোমাঞ্চিত হয়ে যায়, প্রেমাশ্রু আসে, তাদের প্রেমের অশ্রু আসে, চুম্বন করবে, নয়নে রেখে দেবে, অতি প্রেমপূর্বক এই চিঠি পড়বে, বারবার পড়বে। সংসার জালে আবদ্ধ মাতারাও কেউ কম কি? অনেক বাচ্চাদের ওপর মায়া বিজয় প্রাপ্ত করে নেয়, কেউ আবার বুঝে যে আমাকে তো অবশ্যই তো পবিত্র অবশ্যই হতে হবে, ভারত নির্বিকারী ছিল তাই না, এখন বিকারী, তোমাদেরকেও তো এই পরিকল্পনা করতে হবে, রাখতে হবে। এখন গীতার যুগ চলছে, গীতার পুরুষোত্তম যুগেরই গায়ন করা হয়, তোমরা লিখেছ তো এমনভাবে এ হলো গীতার পুরুষোত্তম যুগ। যখন পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন হয়, তোমাদের বুদ্ধিতে রয়েছে না অসীম জগতের পিতা, যিনি আমাদের শিক্ষকও এবং সদ্গুরুও, পিতাও, আমরা তার কাছ থেকে রাজযোগ শিখছি। ভালোভাবে পড়লে আমরা অবশ্যই সত্যযুগের জন্য দ্বিমুকুটধারী আমরা মহারাজা মহারানী হব। কত বড় স্কুল, ইউনিভার্সিটি, রাজত্ব স্থাপন হয় এই পড়াশোনার দ্বারা। প্রজাও অনেক প্রকারের হবে, রাজত্ব বৃদ্ধি পেতে থাকবে। যারা স্বল্প জ্ঞান প্রাপ্ত করবে তারা পরে আসবে, তারা প্রকৃত স্বর্গ সুখ অনুভব করবে না। যারা যেমন পুরুষার্থ করবে তারা তেমনভাবেই প্রথম থেকেই ক্রমে ক্রমে আসতে থাকবে। এ হলো পূর্ব নির্ধারিত খেলা বা ড্রামা। এই নাটকের চক্র পুনরাবৃত্ত হয়। এখন তোমরা বাবার কাছে থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো, কত খুশিতে গদগদ হওয়া উচিত। বাবা বলেন পবিত্র হও, এর মাঝে যদি কেউ বিঘ্ন ঘটায় তাহলে তোমরা তাকে পরোয়া করবে না, কারণ পবিত্রতাকে যে বিঘ্ন ঘটায় সেই বিপদে পড়ে যাবে যদি তাকে তুমি পরোয়া না করো। কারণ তাকে যদি সমীহ করো সে আরও তোমাকে আঘাত করতে চেষ্টা করবে, আরও তোমাকে বাধা দিতে চেষ্টা করবে। এক টুকরো রুটি অবশ্যই তো পাওয়া যাবে না, কারণ যখন সংসারে বাবা পাঠিয়েছেন, এই শরীর যখন পেয়েছি তো শরীরের ক্ষুধা নিবৃত্ত করার জন্য রুটিও কোথাও না কোথাও ব্যবস্থা করে রেখেছেন। বাচ্চাদের পুরুষার্থ করা উচিত, তবেই স্মরণে থাকবে। বাবা ভক্তি মার্গের উদাহরণ দেন। পূজার সময় বুদ্ধিযোগ বাইরে চলে যেত ব্রহ্মা বাবার, তখন তিনি নিজের কান ধরতেন, নিজেকে তিনি চর মারতেন। এখন এ হলো জ্ঞান, অবিনাশী জ্ঞান। এর মধ্যে মুখ্য কথা হলো স্মরণ না থাকলে নিজেকে চর মারা উচিত, কারণ এটা তো ভক্তির কথা। আর এখন হলো তো প্রকৃত জ্ঞান। তো এই অবিনাশী জ্ঞান যখন আমরা শুনছি, তখন যদি আমি অমনোযোগী হই তখন নিজেকে চর মারা উচিত। মায়া কেন আমার উপর বিজয় প্রাপ্ত করবে? তো আমি কি এতই কাঁচা? আমারই তো এর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে, মায়ার উপরে। নিজেকে ভালোভাবে সুরক্ষিত করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, তো আমি কি এখন মহাবীর হয়েছি? মহাবীর হলে তো সমস্ত স্থিতিকে আমাকে মোকাবেলা করতে হবে। অন্যদেরকেও মহাবীরে পরিণত করার পুরুষার্থ করতে হবে। যত অনেককে নিজের সমান করতে পারবো তত আমি কি পাবো? বোনাস পাবো, উচ্চ পদ পাবো, উচ্চ পদের অধিকারী হব। নিজের রাজ্যভাগ্য পাওয়ার জন্য রেস করতে হবে। যদি আমাদের মধ্যেই ক্রোধ থাকে তবে অন্যদের কিভাবে বলবে যে ক্রোধ করা উচিত নয়? সত্য কথা হলো, তো সত্য আমি তো হলো না, কারণ নিজের মধ্যে যদি ক্রোধ থাকে তো এটা তো সত্য আমি নই, এটা ভুল আমি, মিথ্যা আমি, তাই না? লজ্জা পাওয়া উচিত। অন্যদের বোঝায় আর তারা তো উচ্চে উঠে যায়, আমরা নিচে রয়ে যাই। তো একই কোনো পুরুষার্থ হলো? পণ্ডিতের গল্প। পণ্ডিত সকলকে বলছেন যে রাম রাম বলে নদী পার হওয়া যায়। তো গোয়ালিনী তো রোজ নৌকা ছাড়াই এই গরুর মন্ত্র মনে করে, তো রোজ আসা যাওয়া করে। একদিন যখন পণ্ডিতের প্রয়োজন হলো এই পার থেকে ওই পার যাওয়ার, তখন নৌকো নেই। তখন গোয়ালিনীকে বলছেন যে কি করে আমি যাব ওই পার? বলছেন প্রভু আপনি তো বলেছেন যে রাম নাম বললে নদী পার হওয়া যায়, ধরুন আমার হাত ধরুন। তখন সেই গোয়ালিনী গুরুকে উদ্ধার করে নিয়ে গেছে। অত্যন্ত বোঝার মতো বিষয়। তো
বাবাকে স্মরণ করতে করতেই তোমরা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে চলে যাও। তো এটা হলো ভক্তির উদাহরণ। এখন জ্ঞানের উদাহরণ বাবা দিচ্ছেন। তো বাকি এসব উদাহরণ বাবা বসে বোঝান, যা পুনরায় ভক্তি মার্গে রিপিট করা হয়। ভ্রমরীর উদাহরণ রয়েছে। ভুভু করে তো গোবরের পোকাকে তাকে উপরে ওরা শেখাতে হবে, তোমরা ব্রাহ্মণী হও, তাই না? বিকে এ তো সত্যিকারের ব্রাহ্মণ, তোমরা মুখবংশাবলী ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মা কোথায়? অবশ্যই এখানে হবে। তিনি প্রজা রচনা করছেন, এখানে তিনি আছেন। এখন তিনি আমাদের সঙ্গে পুরুষার্থ করছেন। আর ওখানে সূক্ষ্মলোকে হবে কি? তা হবে না, কারণ এই ব্রহ্মা যখন সম্পূর্ণ হবেন তখন তিনি যাবেন সূক্ষ্মবতনে। আর ভক্তি যারা করে তারা সূক্ষ্মলোকের ব্রহ্মাকেই জানে না। দাড়ি মোচওয়ালা ব্রহ্মা বানিয়ে দিয়েছেন, 3 মুখ 5 মুখ করে তাদেরকে পূজা করছেন। বাচ্চারা, তোমাদের অনেক হুঁশিয়ার হতে হবে। বাবার পরিকল্পনা আছে মানুষকে দেবতায় পরিণত করার। বোঝানোর জন্য এই চিত্র রয়েছে, এতে লেখাও সেরকম হওয়া উচিত। গীতার ভগবানের এই প্ল্যান বাচ্চারা এখন পড়াশোনা করে স্বর্গের মালিক হবে, তাই না? আমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলাম ক্যাশশিকা অর্থাৎ টিকা, আমরা হলাম কেশাগ্র। তো একই একজন পণ্ডিতের কথা? তা নয়। প্রজাপিতা ব্রহ্মা যখন তখন ক্যাশশিকা তো ব্রাহ্মণদের হলো, ব্রাহ্মণরাই হলেন, তো ব্রহ্মাই হলেন ব্রাহ্মণদের পিতা। এই সময় বড় গভীর আত্মীয় পরিজন অর্থাৎ পরিবার হবে। এখন সারা এ ব্রাহ্মণ পরিবার আমাদের ঈশ্বরীয় পরিবার। পরে আবার তোমরা দৈবী পরিবারে আসবে। তো এই সময় তোমরা অত্যন্ত খুশি হও, কারণ তোমরা লটারি পেয়ে যাও। তোমাদের অনেক নাম হয় বন্ধে মাতরম। যারা মায়েরা এই এক জীবনকে ত্যাগ করেছে, এক জীবনের সত্যতাকে বুঝেছে, তোমরা তো শিবের শক্তিশানা, তাই না? তো ওসব হলো মিথ্যা। অনেক সময় অনেক হওয়ার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই রাজধানী স্থাপন করতে পরিশ্রম হয়। বাবা বলেন এই ড্রামা পূর্ব নির্ধারিত, এতে আমারও পার্ট রয়েছে। আমি হলাম সর্বশক্তিমান। ঈশ্বর পরমপিতা পরমাত্মা বলছেন, আমায় স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। সর্বাপেক্ষা অধিক আকর্ষণকারী অর্থাৎ চুম্বক হলেন শিব বাবা। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সদা এই নেশা বা খুশিতে থাকতে হবে যে আমরা 21 জন্মের জন্য অসীম জগতের বাবার উত্তরাধিকারী হয়েছি। যার উত্তরাধিকারী হয়েছি তাকে স্মরণ করতে হবে আর পবিত্র অবশ্যই হতে হবে। নাম্বার 2, বাবা যে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন সেই কর্মই করতে হবে, শ্রীমত গ্রহণ করে যেতে হবে। বরদান, স্থূল দেশ আর শরীরের স্মৃতি থেকে ঊর্ধ্বে সূক্ষ্ম দেশের ভেষধারী ভাব, অর্থাৎ ফরিস্তার স্মৃতি বাবা দিচ্ছেন, ফরিস্তার বরদান বাবা দিচ্ছেন। যেরকম আজকালকার দুনিয়াতে যেরকম কর্তব্য সেরকম বেশ অর্থাৎ ড্রেস ধারণ করে, এরকম তোমরাও যেরকম কর্ম করতে চাও সেরকম বেশ ধারণ করে নাও। এখনই সাকারি, আবার এখনই আকারি অর্থাৎ ফরিস্তা, এরূপ বহুরূপী হয়ে যাও, তাহলে সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে। এসব হলো তোমাদের নিজেদেরই স্বরূপ। অন্যের বস্ত্র ফিট হবে কি না হবে, কিন্তু নিজের বস্ত্র সহজেই ধারণ করতে পারো। এই জন্য এই বরদানকে প্র্যাকটিক্যাল অভ্যাসে নিয়ে এসো, তাহলে অব্যক্ত মিলনের বিচিত্র অনুভব করতে পারবে। স্লোগান, সবাইকে সম্মান প্রদানকারী আদর্শ হতে পারবে। সম্মান দাও, তাহলে সম্মান পাবে। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যেরকম নিজের স্থূল কার্যের
প্রোগ্রামকে নিজের দৈনন্দিন চার্ট অনুসারে সেট করো। এরকম নিজের মনসা সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করো, তাহলে কখনো আপসেট হবে না। যতটা নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখবে, ততই মন আপসেট হওয়ার সময় পাবে না। মন সদা সেট অর্থাৎ একাগ্র থাকলে শত ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়বে, সেবা হবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি। দারুণ, আরেকটা আরেকটা